আজ আপনাদের শোনাবো নবাব সিরাজউদ্দৌলা ও লুৎফুন্নিসা বেগমের প্রেম কাহিনী। ষড়যন্ত্রের ছায়ায় যা ছিল এক অমর ভালোবাসা। 1757 সালের বাংলার নবাবী দরবার, ক্ষমতার লড়াই রাজপ্রাসাদের গভীরে, আর এক প্রেমের করুণ পরিণতিও দেখল বাংলা। নবাব সিরাজউদ্দৌলা এক সাহসী যুবরাজ, যার হৃদয়ে চলছিল বাংলাকে রক্ষা করার অঙ্গীকার, আর লুৎফুন্নিসা তার হৃদয়ের রানী, যার ভালোবাসা ছিল শুদ্ধ কিন্তু ভাগ্য ছিল নির্মম। এ কি কেবল প্রেমের গল্প, নাকি এক বিশ্বাসঘাতকতার ইতিহাস? চলুন জানি সিরাজ ও লুৎফুন্নিসার প্রেমের সেই করুণ উপাখ্যান। হাজারদুয়ারির সুবিশাল বারান্দায় দাঁড়িয়ে আছেন নবাব সিরাজউদ্দৌলা। রাতের আকাশ ভরে আছে পূর্ণিমার আলোয়, আর তার সামনে দাঁড়িয়ে আছেন লুৎফুন্নিসা, রূপে গুণে অতুলনীয়া। এক নিমাসে নবাবের হৃদয় যেন হারিয়ে গেল। সেই রাতেই নবাব বুঝলেন, এই নারী শুধু তার প্রিয়তমা নন, তার অনন্ত প্রেমের প্রতীক। প্রাসাদের এক নির্জন কোণে জেসমিন ফুলের গন্ধে মোহিত সন্ধ্যায় লুৎফুন্নিসা নবাবের পাশে বসে তার হাতে হাত রাখলেন। আপনি তো পুরো বাংলার নবাব, কিন্তু আমার কাছে শুধু সিরাজ, মিষ্টি হেসে বললেন লুৎফুন্নিসা। আর তুমি আমার পুরো জগৎ। নবাব তার চুলের একগুচ্ছ সরিয়ে দিলেন। তারা জানতেন এই প্রেম সহজ হবে না, কারণ দরবারের প্রতিটি ছায়ার মাঝে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। মীর জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ সকলে একত্রিত হল। ব্রিটিশদের সাথে গোপন সন্ধি ঠিক হলো। সিরাজকে সরিয়ে দিলেই বাংলার সিংহাসন হবে আমার, মীর জাফর নিজের মনে মনে বললেন। কিন্তু নবাব জানতেন না, তার একান্ত ভালোবাসার গল্প এই ষড়যন্ত্রের শিকার হবে। 1757 সালে পলাশীর প্রান্তরে শুরু হলো এক অসম যুদ্ধ। মীর জাফর সেনা প্রত্যাহার করল, নবাবকে একা ফেলে দিল বিশ্বাসঘাতকতার ফাঁদে। লুৎফুন্নিসার কথা মনে পড়ল নবাবের, যে তার প্রাসাদে অপেক্ষা করছিল। নবাব বন্দী হলেন। ক্লাইভের নির্দেশে নবাবকে কারাগারে দেওয়া হলো। সিরাজের সঙ্গে থাকতে চান লুৎফুন্নিসা। তুমি আমার শেষ প্রেমের স্মৃতি, বেঁচে থাকো। এইভাবেই তার শেষ ভালোবাসার প্রতিজ্ঞা রেখে গেলেন। নবাব সিরাজউদ্দৌলা হারিয়ে গেলেন, কিন্তু লুৎফুন্নিসার প্রেম আজও ইতিহাসের পাতায় লেখা রয়েছে। আজও হাজারদুয়ারির গায়ে জ্যোৎস্না পড়লে যেন সেই করুণ প্রেমের গল্প বাতাসে ধ্বনিত হয়। এই প্রেম কাহিনীকে আপনাকে স্পর্শ করল? কমেন্টে জানান। এই ধরনের আরও আকর্ষণীয় ঐতিহাসিক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। বাংলার ইতিহাসের এক চিরন্তন প্রেম কাহিনী, যা ভোলা যায় না।